সিলেটের আরেকটি দর্শনীয় স্থান হচ্ছে গোলাপগঞ্জের আলবিনা গার্ডেন। অনেক নাম শুনেছি আলবিনা গার্ডেনের, তো অবশেষে আমরা গোলাপগঞ্জের জুনেদ মামার মাধ্যমে সেই আলবিনা গার্ডেন পরিদর্শন করতে আসলাম, ঘুরতে আসলাম। যাই হোক দর্শক, আপনাদেরকে আজ দেখাবো গোলাপগঞ্জের আলবিনা গার্ডেনের প্রাকৃতিক সৌন্দর্য এবং আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারাও এই জায়গাটি ঘুরে যেতে পারেন। তো যাই হোক, আমরা অনেক নাম শুনেছি, এবার ভিতরে প্রবেশ করব এবং আলবিনা গার্ডেনের ভিতরে কি রয়েছে, এমন সৌন্দর্য সত্যি নাকি মিথ্যা আপনাদের সামনে তুলে ধরবো। যাই হোক, আমরা প্রথমেই টিকিট কাউন্টার থেকে আমরা তিনজনের মধ্যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার টিকিটের মূল্য উনি নিলেন না, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকটি টিকিটের মূল্য 30 টাকা এবং অপর দুজনের টিকিটের মূল্য 30 টাকা হারে উনি 60 টাকা নিয়ে নিলেন। যাই হোক, আমরা ধন্যবাদ জানাচ্ছি বাদেশ্বর এলাকার পশ্চিম মহল্লার বাসিন্দা জুনেদ মামা। তিনি আমাদেরকে আলবিনা গার্ডেন সহ গোলাপগঞ্জের বেশ কয়েকটি দর্শনীয় স্থানে নিয়ে ঘুরিয়েছেন এবং দেখিয়েছেন। ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই পেজের মাধ্যমে। সাথে রয়েছেন আমার আরেক ভাই, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আমরা সামনের দিক দিয়ে অগ্রসর হলাম এবং আলবিনা গার্ডেনের ভিতরে প্রবেশ করলাম। তো প্রিয় দুইজন মানুষের আসলে ভিডিও ক্লিপ না নিলেই তো না হয়। তো যাই হোক, আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি এবং আলবিনা গার্ডেনের ভিতরে প্রবেশ করে পাহাড়ের চূড়োতে এই মুহূর্তে উঠব। ভিতরে প্রবেশ করেই আমরা প্রথমেই দেখতে পেলাম আসলে খুব একটা কিছু দেখার নেই। কয়েকটা মালটার গাছ রয়েছে, এই যে আমাদের সামনে রয়েছে মালটা বাগান এবং এখানে একটি চা স্টল রয়েছে। যাই হোক, এখানে দেখে আমাদের বেশ ভালো লাগলো না। আমরা এবার পাহাড়ের চূড়ো দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি, পাহাড়ের চূড়ো দিকে। তো যাই হোক, শুনলাম যে আলবিনা গার্ডেনে অনেক নাকি আনারসের বাগান রয়েছে। শুনে প্রথমেই আনন্দ ফিল করলাম যে আলবিনা গার্ডেনে গিয়ে আনারসের বাগান দেখব এবং কিছু আনারস নিজের বাসার জন্য ক্রয় করব। তো যাই হোক, সেখানে গিয়ে দেখলাম আসলে সত্যি আলবিনা গার্ডেনে আনারস খুব একটা নেই। পাহাড়ি যে সকল গাছ রয়েছে বা জঙ্গল রয়েছে সেগুলো কিন্তু একেবারে ঘেরা রয়েছে। তো জানি না আজকে কি উপভোগ করতে আসলাম এখানে, অনেকটা ক্লান্ত হয়ে গেছি সেই নিচ থেকে পাহাড়ের চূড়োয় যখন উঠলাম। চারপাশে আমাদের ক্যামেরা এবং আমাদের চোখ ঘুরিয়ে আমরা তেমন কিছু একটা দেখতে পেলাম না। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমরা ফিল করলাম যে আলবিনা গার্ডেনে এসে আসলে মানুষ কি উপভোগ করে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আলবিনা গার্ডেনে মানুষ বেড়াতে আসেন। তো অবশেষে আমরা সেই খবরটি পেয়ে আপনাদেরকে সরাসরি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যে গোলাপগঞ্জের আলবিনা গার্ডেনে কি এমন রয়েছে উপভোগ করার মতো। তো আমার কাছে এতটাই ভালো লাগছে যে এই পাহাড়ের চূড়া থেকে চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় সেটাই আমার কাছে ভালো লাগছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য, আমাদের সিলেট যে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি প্রায় আমাদের সিলেটের সব অঞ্চলেই। তো যাই হোক, গোলাপগঞ্জের এই অঞ্চলটি পাহাড়ের চূড়া থেকে উপভোগ করলাম যে চারপাশে শুধু সবুজ আর সবুজ এবং মধ্যখানে একটি পাহাড়ের চূড়ো থেকে বা একটা টিলা থেকে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। তো মূলত হচ্ছে আলবিনা গার্ডেনে দেখার মতো এমন কিছু নেই, যেমনটা শুনেছিলাম মানুষের কাছে যে এখানে অনেক আনারসের বাগান রয়েছে, আনারস রয়েছে এবং অনেক কিছু দেখার মতো রয়েছে। আসলে সত্যি কথা বলতে আমরা এমন কিছু এখানে এসে দেখতে পেলাম না। আর যেটা দেখতে পেলাম যে প্রকৃতির দান, যেটা আল্লাহর সৃষ্টি, যেটা যে চারদিকে শুধু সবুজের সবারও আর প্রকৃতির যে লীলাভূমি রয়েছে, প্রকৃতির যে দান রয়েছে, সেটাই কিন্তু মূলত আমরা এখানে এসে উপভোগ করলাম। এখানে কৃত্রিমভাবে এমন কিছু নেই উপভোগ করার জন্য। যাই হোক, 3-4টি টিলা রয়েছে, এক টিলা থেকে অন্য টিলায় গেলাম। যখনই ভাবলাম যে 30 টাকা টিকিট দিয়ে আমরা এখানে প্রবেশ করলাম, আমাদের টাকাটা তো উসুল করার প্রয়োজন, তাই সেটা মাথায় রেখে আমরা কিন্তু প্রত্যেকটা টিলায় গিয়েছি এবং ঘোরাঘুরি করলাম যে আমাদের সময়ও কাটবে এবং আমাদের যে মূল্যটি আদায় করেছি সেই মূল্যটিও পরিশোধ করবে। যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে গেছি। এখন আমার জুনেদ মামা বললেন যে মামা আর ক্লান্ত হয়ে গেছি আর টাকাটাও প্রায় উসুল হয়ে গেছে, আমি আসতে চাইছিলাম না, আপনি আমাকে নিয়ে আসলেন, আমি চাইছিলাম যে নিচে টাকার জন্য। তো জুনেদ মামাকে আমি নিজেই সেখান থেকে নিচ থেকে উপরে নিয়ে আসলাম যে আপনি আসুন, আপনার তো টিকিটের মূল্য আদায় করেছি, এবার ঘুরে দেখুন আসলে আলবিনা গার্ডেনে কি আছে। তো উনি বলেছেন আমি একবার এসেছি, তো অনেকটা আনারস ছিল, এখন কতটুকু আছে জানি না। তো আজকে এই মুহূর্তে এসে আলবিনা গার্ডেনের চারপাশ আমরা ঘুরলাম এবং উপভোগ করলাম। আসলে শেষ পর্যন্ত দেখা গেল যে আলবিনা গার্ডেনে যে আনারসের যে বাগান শুনে আসছিলাম,
এমনটা আনারস এখানে নেই। এই যে কিছুটা মাল্টা বাগান রয়েছে আর কয়েকটা কমলার গাছ রয়েছে, কিন্তু আসলে মাল্টা বাগান আর আনারস কয়েকটা গুটি কয়েক আনারস রয়েছে, মাঝে মধ্যে খুব একটা নাই। যেমনটা ভাবছিলাম যে প্রচুর আনারস থাকবে, অন্যরকম একটা অনুভূতি ফিল করব, আসলে এমনটা নাই। আর এখানে রয়েছে ছোট্ট একটি স্টল এবং এই যে দেখতে পাচ্ছেন ফটো গ্যালারি রয়েছে। অনেকেই দর্শনার্থীরা আসেন বিভিন্ন প্রান্ত থেকে, কিন্তু এখানে আসে আসলে 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 কী উপভোগ করেন জানি না। আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনারা আলবিনা গার্ডেন সম্পর্কে কতটুকু জানেন এবং আপনাদের কাছে কেমন লাগে, আপনারা সেই মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। আমরা সবাই এই মুহূর্তে আলবিনা গার্ডেন ত্যাগ করে মেইন রোডের উদ্দেশ্যে আমরা বের হয়ে যাচ্ছি। যাই হোক, যে টাকা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম সেই টাকা এতক্ষণে আমাদের মনে হয় উসুল হয়ে গেছে। তো যাই হোক, আমরা আলবিনা গার্ডেনের সৌন্দর্য দেখলাম, আপনাদের মতামত জানিয়ে দিবেন।